আপনি কয় টাকার রিচার্জ নেবেন? আপনার জবান বন্ধ হয়ে গেছে, আপনার কথা বন্ধ হয়ে গেছে, মিনিট কাট শেষ হয়েছে। মোবাইলে যেভাবে মিনিট কাট শেষ হলে কথা বলা যায় না, মানুষের জবান যদি বন্ধ হয়ে যেত, মিনিট কাট দিয়ে চালাতে হতো, তাহলে ঝগড়া করার বাতিকার থাকতো না। ঝগড়া করে মিনিট কাট শেষ হয়ে গেলে তখন তো আমি বিপদে পড়ব। বন্ধুগণ, মানুষ বুঝেও বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ পাক বলেন, আল্লাহর নিয়ামত যদি তোমরা গণনা করো, গণনা করে শেষ করতে পারবে না। লা তুহসুহা, আল্লাহর নিয়ামত গণনা করা সম্ভব তোমার পক্ষে নয়। আল্লাহ পাক অন্য আয়াতে বলছেন, ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন এবং ইনসান, তোমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করবা? আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আপনি প্রস্রাব করছেন, প্রস্রাবটা যদি বন্ধ হয়ে যায়, প্রস্রাব বন্ধ হয়ে গেলে চিৎকার করছেন কিন্তু প্রস্রাব বের হচ্ছে না, কোথায় নিয়ে যাবে? প্রস্রাবের জ্বালায় সহ্য না করতে বেহুশ হয়ে গেছে লোকটা। আমাদের নারায়ণগঞ্জে এক লোক হয়েছিল ওরকম, প্রস্রাব বন্ধ হয়ে গেছে, পেট ফুলে গেছে, প্রস্রাব বের হচ্ছে না, প্রস্রাবের জ্বালায় চিৎকার করতে করতে বেহুশ হয়ে গেছে। জলদি করে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার একটা সরু পাইপ এনে প্রস্রাবের সরু রাস্তার ভিতর দিয়ে ঢুকায় দিল পাইপটা। পাইপ ঢুকাবার পরে লোকটা চিৎকার করে উঠল। কয়েকদিন বেহুশ থাকার পরে যখন চিকিৎসা করে তার হুঁশ ফিরল, বাড়িতে এসেছে, তার মুখে দাড়ি ছিল না, দাড়ি ছেড়ে দিয়েছে। বললাম, না না, তোমার দাড়ি কেন ছেড়ে দিয়েছো তুমি? বলে, হাসরের ময়দান আমি দেখে এসেছি রে নাতি, মরণ কাকে বলে তার যন্ত্রণার কিছু নমুনা আমি পেয়েছি। প্রস্রাবটা বন্ধ হয়ে গেলে একটা মানুষের সমস্ত সম্পদ দিয়েও সেই বিপদ থেকে বাঁচা সম্ভব নয়। প্রস্রাব, বাথরুম, এরকম কত জিনিস আছে মানুষের। সামান্য প্রস্রাব, এটাকে তো আমরা চিন্তা করি না, এটা কত বড় নিয়ামত। সকাল বিকাল যে আমার আপনার প্রস্রাব ক্লিয়ার হয়, বাথরুম ক্লিয়ার হয়। পেট যদি রাত্রে কামড়ায়, পেটের কামড়ানি তার ঘুম হয় না। চোখের ব্যথায় মানুষ সারা রাত জেগে থাকে, মাথার ব্যথায় মানুষ অস্থির হয়ে যায়, হাতের ব্যথা, পায়ের ব্যথা, কানের ব্যথা, মনের ব্যথা, কত ব্যথা মানুষের জীবনে আছে। ব্যথাগুলি সহ্য করা বড় কঠিন হয়ে যায়। সেদিনে এক জাগরণী শুনলাম, এক লোক জাগরণী গাচ্ছে, বলে, চলিতে পা চলে না, চলিতে পা চলে না, মাঝে মাঝে অবশ্যই কই রে আগের যুগের বাহাদুরি গেল কই, কই রে আগের যুগের বাহাদুরি গেল কই। চলিতে পা চলে না, চলিতে পা চলে না, মাঝে মাঝে অবশ্যই কই রে আগের যুগের বাহাদুরি গেল কই। আমি আমানুল্লাহ মাদানী চলন্ত ট্রেনে লাফ দিয়ে নেমে দৌড়ানো লোক, চলন্ত ট্রেনে লাফ দিয়ে দৌড় দিয়েছি। চলন্ত ট্রেন ছেড়ে দিয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে খিলগাঁও রেলগেটে, চলন্ত ট্রেনে লাফ দিয়ে উঠা লোক আমি। এখন ট্রেনে উঠার সময় একজন ধরা লাগে, নামার সময় আরেকজন ধরা লাগে। কবি বলছেন তাই, চলিতে পা চলে না, মাঝে মাঝে অবশ্য হই কই রে আগের যুগের বাহাদুরি গেল কই, কই রে আগের যুগের বাহাদুরি গেল কই। আরেকজন ওই যে আমাদের মাওলানা কাফিল উদ্দিন, এখানে ছিল এই যে বিনোদপুর বাড়ি, বিনোদপুর তো নয়, বাড়ি হলো হোসেনপুর।
চিনেন তাকে? মৌলানা কাফিল উদ্দিন, আমরা নানা বলতাম ওনাকে। মাথায় সুন্নত ছিল, আর সাইকেল চালিয়ে ভায়া লক্ষ্মীপুর মাদ্রাসায় গিয়ে পড়াতেন। আমি তো এক সময় ভায়া লক্ষ্মীপুর মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ছিলাম। একটা ছাত্র 3 দিন বেয়াদবি করেছে। কয়দিন? 3 দিন বেয়াদবি করার পর না মেরে থামা যায় না। ছাত্রটাকে মারার জন্য এরকম মোটা একটা ব্যাট হাতে নিয়েছি আমি। মাস্টার গরম, দোকানদার নরম, আর নারীর শরম, 3টা জিনিস খুব দরকার। মাস্টারের গরম, আর দোকানদারের নরম, আর নারীর শরম, 3টা জিনিস মুখস্থ রাখবেন, খুব প্রয়োজন। গরম মাস্টারের ছাত্র লেখাপড়া হয় ভালো। আগের যুগের মাস্টাররা গরম ছিল না নরম ছিল? গরম ছিল। এখন ছাত্র আর অভিভাবক মাস্টারের উপর উল্টা গরম দেখায়, লেখাপড়া শেষ। মাস্টার কি ছিল? গরম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। হাদিসে জিবরিল মুখস্থ করতে গিয়ে মুখস্থ হয় নাই। সিরাজগঞ্জের মাওলানা আব্দুল জলিল রাহিমাহুল্লাহ, তিনি বেত দিয়ে পিটতে পিটতে বেত ভেঙে ফেতা ফেতা হয়ে গেল। তারপরে রাগ থামে নেই, রাগ থামে নেই। তারপরে গিয়ে ওই ঘরের চালের মধ্যে বাঁশ আছে, বাঁশ ধরে টানতেছে, মানে বাঁশ খুলিয়ে আনি তারপর পিটবে। মানে এখনো রাগ থামেনি, কিন্তু বেত ফেতা ফেতা হয়ে গেছে। তারপরে হাদিস পরের দিন মুখস্থ করলাম, হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল আপনাকে এক নিঃশ্বাসে আমি শোনাতে পারবো ইনশাআল্লাহ। মরা পর্যন্ত যেভাবে মুখস্থ করেছে ওইভাবেই থাকবে ইনশাআল্লাহ। কিছুদিন আগে গেছিলাম সিরাজগঞ্জ ওয়াজ করতে। জিজ্ঞেস করলাম গ্রামের নাম কি? বলে গ্রামের নাম চালা শাহবাজপুর। বললাম এই চালা শাহবাজপুরেই তো আমার উস্তাদের বাড়ি ছিল। কিভাবে বুঝলাম? উস্তাদ চিঠি লিখতেন তো গ্রাম লিখতেন চালা শাহবাজপুর, আর ওই চিঠি আমাকে দিয়ে পোস্ট করাতেন। তা আমার মনে আছে যে ওনার গ্রামের নাম ছিল চালা শাহবাজপুর। জিজ্ঞেস করলাম যে সে মৌলানা আব্দুল জলিল সাহেবের বাড়ি এলাকায় নেই? বলে হ্যাঁ। বললাম কোথায় তাকে দাফন করা হয়েছে? বলে এই যে গোরস্থানে। তো চলেন, আমাকে নিয়ে চলেন। মৌলানা আব্দুল জলিল সাহেবের কবরের পাড়ে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে দোয়া করলাম, আল্লাহ, আমার উস্তাদ সেদিন বেদ ভেঙে ফেলেছিলেন, তারই ওসিলায় হাদিসে জিবরিল আমি মুখস্থ করেছি। আল্লাহ উস্তাদকে সেই ওসিলায় ক্ষমা করে দাও। আগের যুগের মাস্টার ছিল গরম, মাস্টারের গরম, দোকানদারের নরম, আর নারীর শরম। দোকানদার যদি গরম হয় ব্যবসা করতে পারবে? 14টা কাপড় চোপড় আওলায় সাওলায় থুয়ে চলে যাচ্ছে, আর কাছে পছন্দ হয়নি। এবার যদি দোকানদার গরম হয়ে বলে মিয়া এত কাপড় দিলাম পছন্দ হলে যাও যাও, কেন? তাহলে ওর দোকানে আর সে ফিরে আসবে না, অন্য দোকানে 50 টাকা বেশি দিয়ে নিয়ে যাবে। আর যদি দোকানদার নরম হয়ে বলে ভাই এই মাল তো দেখানোই আমার কাজ, আমি দেখালাম পছন্দ হয়নি বা দামে পোষে নেই, এই দামে যদি নেন তো আমার কাছে নিয়ে যান, আমার দাবি আছে, কিন্তু সে আধা কিলো দূর থেকে আবার ফিরে আসবে। তাহলে দোকানদার নরম। আর নারীর শরম। নারী যদি শরম না থাকে, গা গা কা কা করে পুরুষের মতো চিল্লায়, সে মহিলার কোনো মর্যাদাই সমাজে নেই। হে নারী শরম রেখ, সতীত্ব গৌরব, জননী রমণী কুলের অমূল্য বিভব। সে বিভব কোনো কালে হইলে হরণ, কোটি টাকা দিয়ে তাহা হবে না পূরণ। বলছিলাম কফিল উদ্দিন মাস্টার সাহেব, কফিল উদ্দিন হুজুর ভায়া লক্ষ্মীপুর মাদ্রাসার শিক্ষক। ছাত্র 3 দিন বেয়াদবি করেছে, ছাত্রকে মারার জন্য বেত হাতে নিয়েছি। কফিল উদ্দিন নানা বললেন, আমাকে বললেন হুজুর আজকের দিনের জন্য মাফ করে দেন। আমার রাগ কোনোভাবেই ঠান্ডা হচ্ছিল না। মুরব্বী মানুষের সুপারিশ এবং তার চেহারা দেখে বললাম, আজকে বেঁচে গেলি বেটা এই মুরব্বী হুজুরের ওসিলায়, না হলে আমার হাত থেকে তোর আজকে ফেরার কায়দা ছিল না। কফিল উদ্দিন নানা বলছিলেন, ধাপ হলো ফাঁক হলো,
মাজা হলো কুজা, দিনে দিনে গেল মোর ভুজা খাওয়ার মজা। দাঁত পলো ফাঁক হলো, মাজা হলো কুজা, দিনে দিনে গেল মোর ভুজা খাওয়ার মজা। আরেকজন মুরব্বী বলছেন, কিবা চিনু কিবা হনু আরো কিবা হব, জুয়ান্তি কালের মজা বুড়ে কিতে কি পাব। কিবা চিনু কিবা হনু ভেবে দেখো মন, চুল দাড়ি পেকে হলো সনের মতন। মুরব্বীরা বলে গেছেন সব কথা মূল্যবান। আরেকজন মাস্টার আমিরুল ইসলাম মাস্টার ভায়া লক্ষ্মীপুর, উনি বলছেন যে নানা দাদা বাঁকা হয়ে হাঁটতেছে, মানে কোমর বাঁকা হয়ে গেছে। তখন এক নাতি এসে টিটকারি করে আর বলে, এই ধনুকটার দাম কত? বাঁকা হয়ে ধনুকের মতো কোমর হয়ে গেছে, বলে ধনুকটার দাম কত? বলছে নাতি রে, কয়েকদিন সবুর কর, ফ্রিতেই একটা ধনুক পেয়ে যাবি। কয়েকদিন পরে তুই নিজেই ফ্রিতে কি পাবি? ধনুক পেয়ে যাবি, ধনুক আর দাম দিয়ে কিনতে হবে না। আর এক নাতি বলছে, দাদা ঘাসের মধ্যে কি খোঁজো? বাঁকা হয়ে দাদা হাঁটে, নাতি মস্করা করে, ঘাসের মধ্যে কি খোঁজো? বলছে ভাই রে, যৌবনটা যে কোথায় হারিয়ে গেল তাই খুঁজে বেড়ায়। বলছিলাম আল্লাহ পাক বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার।